এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। রীতিমতো শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরই তুঙ্গে। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বেহালা পূর্বর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিলয় মজুমদার এবং বেহালা পশ্চিমের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিহার ভক্তের সমর্থনে করা হলো এক বিশেষ মহা মিছিল এবং সেই মহা মিছিলের নেতৃত্ব দিলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। এদিন এই মিছিলের মাধ্যমে বৃন্দা কারাত বিভিন্নভাবে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছেন। তার বক্তব্যে বারংবার উঠে এসেছে কর্মসংস্থান, সুশাসন, বর্তমান শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা এবং বেহালা পশ্চিম ও পূর্বের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনাও। বাম নেত্রীর দাবি, বেহালায় লাল ঝড় আবারও ফিরবে এবং মানুষ বিকল্প হিসেবে বামপন্থীদেরকেই বেছে নেবে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সিপিএম নেত্রী বৃন্দা কারাতের নেতৃত্বে বামফ্রন্টের মহা মিছিল যখন বেহালা প্রদক্ষিণ করছিল, তখনই তৃণমূলের একটি জনসভা চলছিল। আর বামফ্রন্টের এই মহা মিছিল দেখে তৃণমূলের জনসভা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা রীতিমতো জয় বাংলা স্লোগান দিতে থাকেন। আর সেই সময়ে পাল্টা স্লোগান তোলে বামফ্রন্ট কর্মীরা, ইনক্লাব জিন্দাবাদ বলে। রীতিমতো বেশ কিছুক্ষণ স্লোগানের পাল্টা স্লোগান চলতে থাকে। স্লোগানে রাজনৈতিক পারদ চড়লেও সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে কোনো দলই কিন্তু এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। সুতরাং বেহালায় এবার লড়াই হবে রীতিমতো হাড্ডাহাড্ডি, কিন্তু শেষ হাসি হাসবে কে? এর উত্তর মিলবে আদতে 4 মের ফলাফলে। তবে সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের ঠিক আগে বৃন্দা কারাতের নেতৃত্বে মহা মিছিল বেহালা পূর্ব এবং পশ্চিমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। সিদ্ধান্ত আমরা আমাদের সিদ্ধান্ত যেভাবে একেবারে শেষ করার রাস্তায় নিয়ে গেছে,